নমস্কার, ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মানুষের জীবনে সব কিছু শিখে রাখা ভালো, তাই না বন্ধুরা? তো আমি হাফ কিলো করে দুধ রাখি মেয়ের খাওয়ানোর জন্য। তো সেই দুধের না সরটা খুব ভালো পড়ে। তো আমি ভাবলাম যে একটু সর জমিয়ে দেখি ঘি উঠাতে পারি কি না। তো সেই সর জমিয়ে আমি একটু ঘি উঠিয়েছিলাম, আর মাকে ফোন করে বলেছি, মা জানো আমি না ঘি উঠিয়েছি। তো মা একদম অবাক আমার কথা শুনে, বলল তুই ঘি উঠাতে পারিস? আমি বললাম হ্যাঁ পারি, তো শিখেছি। তো বললো ঠিক আছে একটু ভিডিও করে পাঠাইস তো দেখবো কেমন করে উঠাইছিস। তো সেই ভিডিওটা একটু আমি করেছিলাম, তো ভাবলাম ভিডিও যেহেতু করছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম খুবই সহজ সরল পদ্ধতিতে আমি ঘিটা উঠিয়েছি, আর হয়েছেও খুব সুন্দর, জানেন তো। তো তোমরা দেখো আমি কিভাবে উঠাই, কোনো ঝামেলাই নেই উঠানো। ফার্স্টে ভেবেছিলাম অনেক কিছু করতে হবে, কিন্তু কিছুই করতে হয়নি, একদম সহজভাবেই উঠিয়েছি। তো আমি এখানে 15 দিনের মতো সর আমি জমিয়ে নিয়েছি। আর জানেন তো দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হয়, জাল করে চুলার মধ্যে কম আঁচে বসিয়ে রাখতে হয়, নাহলে আবার সর পড়তে চায় না। তো ফার্স্টে আমি বুঝতাম না, অল্প জাল করে রেখে দিতাম, তারপরে দেখতাম মোটা হয়ে সরটা পড়তো না। তারপরে একদিন আমি একটু বেশি করে জাল করেছি আর একটু সময় রেখে দিয়েছি, তারপরে সুন্দরভাবে পড়েছে। তো আমি এভাবেই অল্প অল্প করে জমিয়ে রেখে দিই, রেখে তারপরে বানাই। আর আগে আমি হাতে বানাতাম, হাত দিয়ে কষলিয়ে বানাতাম। অনেকভাবেই বানানো যায়, মিক্সচার মেশিনেও বানানো যায়, হাত দিয়ে বানানো যায়। মাকে তো আগে দেখতাম যে মাটির যে হাঁড়িগুলো হয় না, তো ওই হাঁড়িগুলোর মধ্যে কীভাবে যেন বানাতো। তো আমি এখন এইভাবে বানানোটা সুবিধা, মানে শিলপাটায় বেটে নেওয়াটা সুবিধা। তো এই দেখুন সরের যে এক্সট্রা দুধটা ছিল সেটা একটু বাটার পরেই আলাদা হয়ে ছেড়ে দিয়েছে, আর মাখনটা আলাদা হয়ে চলে এসেছে। আর এই মাখনটা দিয়েই কিন্তু বাটারও বানায় আর ঘিও হয়। তো আমি বাটারও বানিয়েছিলাম একদিন, কিন্তু এত ভালো হয়নি। ফার্স্ট বানিয়েছি, এত ভালো হয়নি। আর আমার যা সর ছিল পুরোটা আমি 2-3 বারে বেটে শেষ করে দিয়েছি। আর বেশিক্ষণ বাটতে লাগেনি, 5 থেকে 10 মিনিটও লাগেনি, 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। হাত দিয়ে করলে না একটু ভয়ও হয়, কারণ দুধের সরটা না ফেটে যায়, ফেটে গেলে আবার হতে চায় না। তো এর জন্য শিলনোড়ায় বেটে নিলে একটু সুবিধা আর কি। তো আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শিলনোড়া যা আছে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিব। আর হাতের মধ্যেও লেগে নেই, হাত দিয়ে বাটলে হাতের মধ্যে পুরো লেগে যায়, তো হাতের মধ্যেও একদম সুন্দরভাবে উঠে যাবে। আর বাটার পরে একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলে মানে আরেকটু ভালো হয়, হাতের মধ্যে যা লেগে থাকে পুরোটাই উঠে একদম পরিষ্কার হয়ে চলে আসে। তো আমি এখন 4-5 বার সরটাকে ভালো করে একটু ধুয়ে নিব। সর তো না এখন মাখন হয়ে গিয়েছে, তো মাখনটাকে একটু ভালো করে ধুয়ে নিব। না ধুলে আবার দুধের যে গন্ধটা না, সেই গন্ধটা ঘিয়ের মধ্যে চলে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। তো ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, করে এখন চুলায় বসিয়ে দেব। মাখনের যে এক্সট্রা দুধটা ছিল, দুধের মতো যে জলটা ছিল, সেই জলটাও কিন্তু খাওয়া যায়। তো আমি সেই জলটাও খেয়ে নিয়েছি। আর এটা খেলে নাকি ঘোল বানিয়ে খেতে হয়, আর এটা খেলে শরীর ঠান্ডা থাকে। তোমার যাকে বলে কিপটামো, দুধের কোনো কিছুই ফেলাই না, সব কিছুই খেয়ে পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কি সুন্দর ঘিটা উঠে এসেছে। ফার্স্টে একটু ফেনা ফেনা হয়েছিল, সেটা চলে গিয়ে ঘিটা চলে এসেছে। তো ভিডিওগুলো কেমন লাগে সেটা তো তোমরা কমেন্ট করেও বলো না, লাইকও করো না। তো জানি না আমি কেমন হয় না হয়, যদি ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো সবাইকে টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।